নির্যাতিত হয়, কিন্তু আমরা নির্যাতিতের পরিবর্তনে ডাবল নির্যাতিত হই। কারণ আমাদের সেই নিয়োগকারীর ওয়াইফ থাকে, মা থাকে, বোন থাকে, তারা তাদের কথা বিশ্বাস করে, আমাদের কথা নয়, নট অ্যালাউড, আমাদের কথা নট অ্যালাউড ডাইরেক্ট। ঠিক আছে, আমাদের সম্মানের হোক, সেটা আমাদের সম্মানের কথা, কিন্তু তারা নট অ্যালাউড, আমাদের কথা বিশ্বাস করে না। কিন্তু আমরা চাই, আমরা গৃহকর্মী হয়েছি, তাতে কি আমাদের কথা সমাজের ব্যক্তিরা গুরুত্ব দেখ, সম্মান দেখ, এবং আমাদের সম্মানের সাথে সম্মানের দৃষ্টিতে দেখো। ঠিক আছে, তো আমরা আমাদের অধিকারগুলো ফিরে পেতে চাই। আমাদের নাম ধরে রাখা যাবে না, আমাদের নীতিমালা যা যা অধিকার আছে, আমরা সপ্তাহে 4 দিন ছুটি চাই, অবশ্যই আমরা সপ্তাহে 4 দিন ছুটি চাই। সব কাজে ছুটি আছে, আমাদের কাজে ছুটি নেই। কেন নেই? আমরা সঠিক সময়ে কাজ থেকে বেরোতে চাই, সঠিক স্যালারি পেতে চাই, এবং 1 থেকে 4 তারিখের মধ্যে আমাদের বেতন যেন তারা দেয় আমাদের হাতে। আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম। তো আমি আমার বোনরা সবাই বলবেন, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, গলায় জোর নেই, গলায় জোর নেই, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সংগ্রামী আপারা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই স্মারকলিপি নিয়ে এই শ্রম মন্ত্রণালয় অভিমুখে আমরা মিছিল শুরু করব। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের সংগ্রামী আহ্বায়ক, আজকের সমাবেশের সভাপতি আমাদের প্রিয় আপা, আমাদের ময়না আপা। তার আগে আজকে স্মারকলিপি আমরা প্রদান করছি। সেই স্মারকলিপির 6 দফা আমরা দাবি উত্থাপন করব। সেই 6 দফা আপনাদের মধ্যে এখন আমি পাঠ করে আমি শোনাচ্ছি। গৃহকর্মীর নাম পরিবর্তন করে গৃহ শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে শ্রম আইন অনুসারে সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। পরিচয়পত্র, নিয়োগপত্র, বসতি কল্যাণ সুবিধা ও সাপ্তাহিক ছুটি সহ আইন অনুসারে ছুটি নিশ্চিত করতে হবে। অবিলম্বে গৃহকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। অঞ্চল ও এলাকা ভিত্তিক শিশু পালনাগার কেন্দ্র স্থাপন করতে হবে। আমাদের গৃহ শ্রমিক আপাদের জন্য রেশনিং ব্যবস্থার সুবিধা সহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। গৃহ শ্রমিকদের জন্য হেল্পলাইন সেবা চালু করতে হবে। এই 6 দফা দাবি আমরা স্মারকলিপির মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি। এই 6 দফা যদি তারা না মানে, তাহলে রাজপথে কিভাবে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করতে পারি তা আমরা দেখিয়ে দিব।